নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি যে যেখানে আছেন সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। মুগ ডাল দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের পিঠে আজকে আমি করে দেখাচ্ছি, তো দেখতে থাকুন ভিডিওটা। মুগ ডালের পিঠে বানানোর জন্য মুগ ডাল তো অবশ্যই লাগছে। ডালগুলো আমি 1 ঘন্টা করে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার আমি একটা সাদা কাপড়ের মধ্যে এই ডালগুলো ছড়িয়ে দেবো, দিয়ে পুরোপুরিভাবে জলটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত ডালটা এইভাবেই রেখে দেবো। নিয়ে নিয়েছি আতপ চাল। তো আতপ চালটাকেও 1 ঘন্টা ভিজিয়ে ধুয়েছিলাম। এবার আমি আতপ চালগুলো জল থেকে তুলে ঠিক মুগ যেমন করে শুকোতে দিয়েছি ঠিক সেইভাবে আতপ চালগুলো শুকিয়ে নেব। আমার এই ডালটা আর চালটা শুকাতে 1 ঘন্টার মতো টাইম লেগেছে। তো ফিরে এলাম 1 ঘন্টা পর। এবার আমি ডালটাকে কড়াইতে দিয়ে শুকনো খোলায় ভেজে নেব। হয়ে গেছে ডালগুলো ভাজা, তুলে নিয়েছি একটা থালাতে। এইবার যে আতপ চালটা আমি জল ঝরাতে দিয়েছিলাম, দেখুন সেটাও কিন্তু একবারে ঝরঝর হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে কিন্তু একটা শুকনো পাউডার বানিয়ে নেব। একটা চালনির সাহায্যে ভালো করে চালের গুঁড়োগুলোকে আমি চেলে নেব। একটা নারকেল নিয়ে নিয়েছি, নারকেলটাকে এবার কুড়িয়ে নেব। তো কুড়িয়ে নিয়েছি নারকেল। আর এদিকে দেখুন মুগ ডালটা যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাও আমি কিন্তু একইভাবে মিক্সিং বোলে দিয়ে এটাকেও কিন্তু একটা পাউডার বানিয়ে নেব। মুগ ডালগুলোকেও গুঁড়ো করে নিয়েছি। এইবার আমি একটা চালনির সাহায্যে মুগ ডালগুলোকেও ভালো করে চেলে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম গরুর দুধ। দুধটাকে ভালো করে জাল করে নেব। দুটো জাল হতে থাক। আর এদিকে দেখুন এই যে আতপ চাল আর মুগ ডালের যে পাউডারটা হয়েছে দেখতে ঠিক এরকম হয়েছে। একদম নতুন ধরনের একটা পিঠে রেসিপি আমি শেয়ার করছি আপনাদের সাথে, তো দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এতটা দুধ আমি রাখবো না, আরও কিছুটা টানিয়ে নেব দুধটা। তো দেখতেই পাচ্ছেন দুধটা জাল হয়ে গেছে, একটা খিরখির ভাব এসেছে। এইবার এই দুধটার মধ্যে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেবো। বেশ কিছুটা পরিমাণে কিন্তু চিনি দেবো। 1 চিমটে নুন দেবো এর মধ্যে, যাতে পাঁচা ভাবটা কেটে যায়। চাল আর ডালটাকে যে আমি গুঁড়ো করে রেখেছিলাম, এইবার আমি এই দুধটার মধ্যে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ নারকেল গুঁড়া। তো সবগুলো নারকেল দেওয়ার পর ভালোভাবে ডো বানিয়ে নিতে হবে। এই যে দেখুন কিছুটা এরকম হয়েছে। এবার এটাকে কিন্তু হাত দিয়ে ভালোভাবে মাখতে হবে। ডো একেবারে রেডি। এবার এখান থেকে ছোট্ট ছোট্ট আকারের লেচি করে নিয়ে হাতের মধ্যে সুন্দর করে গোল গোল পাকিয়ে ঠিক এইভাবে সাঁচের মধ্যে দিয়ে একটা একটা করে পিঠে বানাতে হবে। দুভাবেই আজকে আমি করে দেখাবো। আপনাদের বাড়ি যাদের বাড়ি সাঁচ আছে তারা সাঁচেই করবেন, আর যাদের সাঁচ নেই তারা কিন্তু হাতেও করতে পারেন। কিছু পিঠে আমরা আগেই বানিয়ে রেখেছিলাম। আর এই দেখুন সাঁচের পিঠেগুলো দেখতে দেখুন কত সুন্দর হচ্ছে। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা হাতে বানিয়েছি। দাঁড়ান আরেকটা আপনাদেরকে দেখাই কিভাবে বানাতে হবে। এই যে দেখুন সাঁচের মধ্যে কিন্তু ফেলে দিলে কিন্তু একদম সোজাভাবে উঠে আসছে। অবশ্যই কিন্তু পিঠে বানানোর আগে সাঁচে কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে। দেখুন দেখতে কিন্তু কত সুন্দর লাগছে। দাঁড়ান এবার হাতে করে আপনাদেরকে দেখাচ্ছি। এরকম একটা কাঠি নেবেন আর বেশ এরকম ডিজাইন করে নেবেন, দেখবেন খুব সহজেই হয়ে যাবে। পিঠা বা পিঠে বানানো একেবারে রেডি। চলুন যাওয়া যাক পরের স্টেপে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আবারও বেশ কিছুটা পরিমাণ গরুর দুধ দিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণ জল দিলাম, খুব অল্প।
আর এবার দিয়ে দিলাম আমুল দুধ উপর দিয়ে। দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে দুধটাকে এবার জাল দিয়ে দেবো। এবার কিছু এলাচ দিয়ে দিতে হবে, ঠিক এইভাবে এলাচটাকে ফাটিয়ে নিয়ে তারপরেই কিন্তু দিতে হবে। এতে করে হবে কি, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোবে। দুধটা বেশ খানিকটা জাল হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু খেজুর গুঁড়ো দিতে পারেন। বেশ অনেকটাই জাল হয়ে এলো দুধটা। আর এই যে সরগুলো দেখতে পাচ্ছেন, আমি কাঁচিয়ে নিয়ে কিন্তু দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। তাতে করে দুধটা কিন্তু খেতে অন্যরকমই টেস্ট হবে। এবার যে পিঠেগুলো আমি করে রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো একে একে। সব পিঠেগুলো দিয়ে দিয়েছি। এবার এই দুধটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো। তো ভালোভাবে ফুটে যাচ্ছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো পিঠে একেবারে রেডি, একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু খুব সুন্দরই হয়েছে। তো আপনারাও বানান আর আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিও এই অবধি। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে সামনের রবিবার। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মিঠু কুকিং চ্যানেলের পাশে থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।